আজ যে প্রশ্নটা আমার আজমত ভাই, ফকির ভাই, সে আবার গান বাজনা করে, তো এই গান বাজনার ভিতরে এদের মাথার ভিতরে কিছু কিছু সময় থাকে যে গানের ভিতর দিয়ে আমি কিভাবে একজনের চাপন দিয়ে আর একজনের কাছ থেকে কিছু কথা জানবো এবং কিভাবে সেই সত্যগুলো বুঝতে পারবো, এই হিসেবে তিনি এই কথাগুলো বলছেন। যে এই দিনী নূরের, যেমন মুর্শিদ আমিরের একটি গান বলছে যে আগে দিনের শুরু উদয় করো, দিন নামে তা প্রকাশ করো, সরাজারি তাতে আনো, ইহাই সত্য দিন হবে। অবশ্যই এই আমাদেরকে এই দিনের শুরু উদয় করতেই বলছে। আবার এই দিনের শুরু যখন উদয় করব, তখন এই দিনের সূরজের একটি নামও আছে, আসলে সত্য নাম আছে। আমার দিনের নাম আর আপনার দিনের নাম এক না। যদি একই হতো তাহলে এক দিনের উপরেই এই ধর্ম চলত। একথা বলতো না যে সকল সৃষ্টির ভিতরে অসংখ্য দিন রয়ে গেছে। তাহলে সকল সৃষ্টির ভিতরে যে অসংখ্য দিন আছে আর সূরজও একটা দিন আছে, তাহলে দিনের ভিতরে অবশ্যই পার্থক্য আছে। আবার এই সৃষ্টির ভিতরে যে অসংখ্য দিন আছে, অসংখ্য দিন নামেই পরিচিত আছে, কিন্তু মূলে যায় সেই সৃষ্টি যে অসংখ্য দিন পাইল, সেই চন্দ্র থেকে, চন্দ্র নূরের থেকে যে দিনগুলো পাইল, চন্দ্র দিনের থেকে যে দিনগুলো পাইল, মূলে যায় ওখানে। কিন্তু সেই চন্দ্র নূরের থেকে যে দিনগুলো আসলো সকল সৃষ্টির ভিতরে, তখন সকল সৃষ্টির নামকরণেই আসছে। তাই এখানে ধর্মের সত্য যে তোমার দিন তুমি অর্জন করো আর আমার দিন আমি অর্জন করব। তোমার রব তুমি অর্জন করো, আমার রব আমি অর্জন করব। তোমার সালাত তুমি কায়েমিত্ব করো, আমার সালাত আমি কায়েমিত্ব করব। আমার অন্তর আমি চেনব, তোমার অন্তর তুমি চেনো। তাহলে অবশ্যই এগুলোর প্রভেদ আছে এবং নাম আছে। এই দিনের নাম আছে, দিনের শরীয়ত, দিনের যখন নাম আছে তখন এই দিনের শরীয়ত আছে, আর শরীয়তই হতেছে প্রকাশ তার সুরত। আসলেও সত্য আছে। কিন্তু এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে, এটা এই প্রশ্নের উত্তরগুলো গত দুইটা ভিডিওর ভিতরে এই উত্তরগুলো দেওয়া আছে। আপনারা যদি লক্ষ্য করেন এই সত্যগুলো জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। এই উত্তরগুলো দেওয়া আছে। আমি দিনের নাম প্রকাশ করছি এবং রবের নামও প্রকাশ করছি, আমি সেই আত্মার নামও প্রকাশ করছি, এবং এটা অবশ্যই কোরআনের হাকিকতে যা সত্য সেটা প্রকাশ করা আছে। এই দুইটা ভিডিওর ভিতরেই এটা পরিচয় দেওয়া আছে এবং সত্য প্রকাশ করাও আছে। নতুন করে আর বলার কোনো কিছু থাকে না। তবে ইহা সত্য যে আমরা কোরআনের দিন, কোরআনের রব, কোরআনের অন্তর, কোরআনের সালাদকে চিনে পরিচয় দিয়ে আমরা যেন সেই সত্য সহকারে, প্রমাণ সহকারে আমরা যেন সত্য পরিচয় দিয়ে সেই সত্যকে প্রকাশ করতে পারি। এটাই সেই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ যে যতটুকু সত্য জানো সেই সত্যটা প্রকাশ করো। আমি যদি সেই সত্য জানার পরেও সেই সত্যকে গোপন করি, তাহলে আমি সেই সত্য গোপনকারী হিসেবে আমি অন্যায়ের ভিতরে সামিল হব। অবশ্যই অন্যায়ের ভিতরে সামিল হব সত্যকে গোপন করার কারণে। তাই আমরা মহান মালিকের কাছ থেকে, সেই মহান রবের কাছ থেকে যে সত্যগুলো আমরা অর্জন করব, সেই সত্যগুলো জানার চেষ্টা করব, সেই সত্যগুলো জানার ভিতরে মানার ভিতর দিয়ে আমরা যেন সেই সত্য সহকারে সেই সুফলগুলো অর্জন করে যেন মানুষের মাঝে প্রকাশে আনতে পারি এবং প্রকাশ করতে পারি। সেই মালিকের ইচ্ছা, মালিকের দয়ায় আমরা যেন সেই প্রকাশে আনতে পারি। কিন্তু ইহা সত্য যে আমরা সেই দিন, রবকে, অন্তরকে, সালাদকে যতক্ষণ পর্যন্ত না চিনতে পারবো, না ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কখনোই মুক্তি নেই। আমরা কখনোই মুসলমানও হতে পারবো না, মমিনও হতে পারবো না। কিন্তু মমিন মুসলমান হওয়ার জন্যেই, আকিমুস সালাতে কায়েমি হওয়ার জন্যেই এই পাক কোরআন আমাদের মাঝে এসেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রাখছেন। আর কোরআনের সত্যগুলো জানার ভিতর দিয়ে যে ইবাদত আছে, 5 ওয়াক্ত রুকু সিজদা এবং সিয়াম পালন করার ভিতর দিয়ে আরো যে আদেশ নির্দেশ, পবিত্র অপবিত্র যে কর্ম,
যেমন কোরআনের একটি নাম বলা হয়েছে ফুরকান, আর ফুরকান শব্দের অর্থ ন্যায় অন্যায়কে পার্থক্যকারী। আমরা সেই ন্যায় অন্যায়কে পার্থক্য করে চলবো। আর সেই ন্যায় অন্যায়কে যখন পার্থক্য করে চলার ভিতর দিয়ে ন্যায়ের ভিতর দিয়ে সেই ন্যায়ের শক্তি এবং সেই ন্যায়ের যে সুফল আমরা অর্জন করব, আর সেই অর্জন যখন করতে পারবো সেই ন্যায়ের সুফলই আমরা প্রকাশ করতে পারবো। তবে যাই হোক, আমরা যেন সেই সত্যটাকে জানার ভিতর দিয়ে মানার ভিতর দিয়ে সত্যকে অর্জন করে আমরা যেন পরবর্তী জীবনে ফিরে যেতে পারি, এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।